এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আনাদার অফিসিয়াল ভিডিও। তো জায়গাটা কোথায়, এই জায়গাটা কি হবে জানেন? আর কয়েকদিন পর আপনাদের বলি। এই জায়গাটা আমি এখন দাঁড়ায় আছি আমাদের নপাড়ার একটা অনেক বড় শ্রেষ্ঠ কাশফুল বাগান। আর আমি এখন সেই কাশফুল বাগানে আছি। আর কেন আসলাম আপনাদের নিয়ে? কারণ আসছি হচ্ছে আপনারা আর কয়েকদিন পরে কাশফুল দেখবেন না, অ্যাডভান্স আপনাদের লোকেশনটা দেখাই যাচ্ছে। দেখেন দেখেন কত সুন্দর কাশফুল হতে পারে এইসব দিকে। এইখানে আর কয়দিন পর এত নিরিবিলি পরিবেশ, আমরা এখন কথা বলতেছি, যখন কাশফুল হবে তখন এইখানে এরকম নিরিবিলি পরিবেশ পাবেন না আপনারা। কেন পাবেন না? এখানে আসবে অনেক কাপল, অনেক ফ্যামিলি, তারা দেখতে আসবে। এখানে চারিদিকে মেলার মতো একটা ব্যবস্থা হয়। কিন্তু একটা আফসোস, আমি আপনাদের এই জায়গাটা ড্রোন শট দেখাতে পারতেছি না, কারণ আমার কাছে ড্রোন নেই। ড্রোন শট ছাড়াও ব্যবস্থা করে দিচ্ছি, কোনোভাবে টেনশন নেই। আর আপনাদের সাথে খুব কম দেখা হবে কিছুদিন পর, কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়তেছি একটা কাজে। আর বন্ধুও কালকে তার বিজিবির মাঠ, বন্ধু চলে যাচ্ছে। দেখাই আমি ওদের। বলো কি অবস্থা তোমার? কালকে বিজিবির মাঠ, কথা বলো। আমি বাকশব্দহীন, কিছু বলতে পারবো না এই বিষয়ে। কেন হওয়া পর্যন্ত খাওয়াবা না আমাদের? অতি আশা তার মরে তার, এই জন্য আগে থেকে আশা করে রাখা ভালো না। আমি ব্যস্ত হয়ে পারিনি এখনো, বলি তারপরে ব্যস্ত হবো। এই যে আমরা এখন কাশফুল বনে, আর এখানে অনেক রোদ, রোদের কারণে ঠিকঠাক ভাবে আমরা দেখতে পারতেছি না, দাঁড়াতে পারতেছি না, কিছু বলতেও পারতেছি না, মুখের ভিতর রোদ চলে যাচ্ছে। মুখের ভিতর রোদ চলে যাচ্ছে, কিছু বলতে পারতেছি না। এই জায়গাটা এত সুন্দর, আপনাদের কিছু কিছু জিনিস দেখাবো। এখানে আপনি একটা ফার্ম হাউস বানাতে পারেন, অসম্ভব সুন্দর একটা বাংলো বাড়ি বানাতে পারেন। এই জায়গাটা যাদের টাকা পয়সা আছে তারা কিনে নিতে পারেন, কজ এই জায়গাটা আসলে অনেক সুন্দর। কারণ কিনতে গেলে অনেক টাকা লাগবে। জায়গার মালিক হচ্ছে নাসির সাহেব। হ্যাঁ, সিআইপি আলহাজ নাসির উদ্দিন। দেখেন এইখানটাতে একটা লেক আছে, সুন্দর একটা লেক। একটু মাছও আছে। এই লেকটা দেখেন, এই যে লেক, এই লেকের সামনে এই যে বাগান, কাশবন। আর এই জায়গাটায় যখন কাশফুল ফুটবে তখন কেমন লাগবে এই জায়গাটুক জুড়ে। দেখেন দেখেন তবে এর ভিতর লুকায় আছে অসংখ্য কেউটো সাপ। তুমি কি দেখেছো? হ্যাঁ, তুমি কি দেখা দেখেছো? লাগবে না, এটা লোকজনের মুখে মুখে বাইসে গেছে। যা আপনারা সবল দিলে, একটা সময় দিলে মনে করেন আপনি জান্নাতে চলে যেতে পারেন, যদি ভালো কাজ করে। হ্যাঁ। এই জায়গাতে সবল দেওয়ার পরে আপনার হসপিটাল পর্যন্ত নিয়ে যাইতে যাইতে, কারণ আমাদের, মনে করেন জঙ্গলের ভিতর দিয়ে যাবে, তো দেখা গেল আর একটা চুমো দিয়ে দিল। বুঝতে পারছেন? কারণ আমাদের এই জায়গাটার থেকে সরকারি হসপিটালের দূরত্ব কিন্তু অনেক, বেশ খানিকটা দূর। সো সেক্ষেত্রে আপনারা 5 মিনিটে পৌঁছাতে পারেন। তো 5 মিনিটে পৌঁছাইতে যেয়ে যদি আপনারা আবার সেই জায়গা পড়ে যান, তাহলে এবার ফাইনালি উপরে চলে যাবেন। উপরে ওঠার থেকে আপনাদের কেউ, আমার মনে হয় না। সেই জন্য আপনারা মানে এই যে ডিফেন্সের যেসব জুতো আছে এসব পরে আসবেন, যদি থেকে থাকে। না থেকে থাকলে একদম খালি পায়ে চলে আসবেন। বিস্তীর্ণ জায়গা জুড়ে হচ্ছে এই কাশ বাগান আর কাশ গাছ হচ্ছে এখন। আর কিছুদিন পর কাশফুল ফুটবে, অ্যারাউন্ড কুরবানি ঈদের পর দিয়ে আপনারা এগুলো পেয়ে যাবেন। আর এখন কাশফুল নাই, তবে এই যে কি একটা ফুল দেখা ঘাস ফুল আছে। এই যে এর পিছনে আপনাদের দেখাই, তো এই যে এই ঘাস ফুলগুলো আছে এখন। এগুলো কোনো অংশ কম না। এই ঘাস ফুলগুলো আপনারা দেখতে পারেন। কাশফুল নেই তো কি হয়েছে, এগুলা ঘাস ফুল। এগুলা ঘাস ফুল না কাশফুল? এগুলো লিটল কাশফুল। এগুলো হচ্ছে লিটল কাশফুল। তো এই ঘাসফুল কাশফুল এগুলোর ভিতর দিয়ে এই সুন্দর প্রাকৃতিক নিসর্গ আপনাদের দেখাতে দেখাতে এখন আমরা যাচ্ছি সামনের দিকে। একটা সুন্দর আরো একটা ছোট লেকের ব্যবস্থা করা আছে, সেই লেকটাও আপনাদের দেখাবো। তো আসেন। আর বাই দা ওয়ে, আজকেও কিন্তু শুক্রবার, আর এর আগে যে ভিডিওটা দেখছেন শুক্রবারের, এটা এর আগে শুক্রবারে। তো এই তো আর কিছুদিন পর গাইস এখানে আপনারা আসবেন, কিন্তু কোনো আপত্তিকর পরিবেশ সৃষ্টি করবেন না। তাইলে কিন্তু ফিটিং দিয়ে দেবে। হ্যাঁ, কারণ ওই যে শেডটা দেখতেছেন, ওই শেডটা দেখো, ওই শেডটার ওইখানে আমার ভাই বিরাদার অপেক্ষা করতেছে, তারা ওইখানে থাকে মজুদ।
কাশফুলের সময় তো তারা 24 ঘন্টা এখানেই থাকে, ভাতটা তো নিয়ে আসে দরকার। সমেত তাদের বাড়ি আবার ওই সামনে, তো তাদের বউরা এসে রান্না বান্না করে সব দিয়ে যায়। তারা ডিউটি পালন করে এখানে পরিবেশ সংরক্ষণে, নিরাপত্তার খাতিরে। সো আপনার একটু সাবধানে এখানে আসবেন। আর সুন্দর মনের মানুষ আপনারা, আমি বিশ্বাস রাখি আপনারা এগুলো কিছু করবেন না। এই যে গাইস, লিটল কাশফুল, অনেক 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 লিটল কাশফুল এখানে। আর আজকে কেন মোটো ব্লগ নেই? মোটো ব্লগ নেই এই কারণে যে মোটো ব্লগ দেখে দেখে আপনারা হয়তো বোরিং হয়ে যেতে পারেন। এই যে আমার ফ্রেন্ডের এক খালামণি বলিছে যে তোদের ভিডিও মোটর সাইকেল ছাড়া তো সামনে কিচ্ছু দেখা যায় না। তো চিন্তা করছি 2-3 এমনি ব্লগের পর তারপর মোটো ব্লগ দেবো। ওকে খালামণি, আপনার ব্যাপারটা আমরা মাথায় রাখছি। আর আমরা কোনো গাড়ি টাড়ি রাস্তা কিচ্ছু দেখাইনি, আপনি ভিডিওটা পার্সোনালি লাইক করে দেবেন। এই সাইডে বিল আছে, ভীষণ বিস্তৃত বিল। দাদা নতুন কৃষক, কোথায়? এই যে ধান লাগাচ্ছে লাইন ঠিক করার জন্য এই জায়গায় দড়ি বেঁধে এনেছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি নতুন? নতুন কৃষক। ও নতুন কৃষক হলে দড়ি লাগায় নাই। হুম। তো আমরা এক মাথার থেকে হেঁটে এখন অন্য মাথায় এসে পারিনি, আর আসতেছি, আসি দেখাই। এই সব জায়গা দেখতেছেন আপনারা, এখানে এসে বসতে পারেন, আড্ডা দিতে পারেন, খেলাধুলা করতে পারেন। এই যে একটা লেক, কত ক্লিয়ার পানি দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত পানি। আর এই লেকটা সোজাসুজি চলে গেছে আপনার এই বরাবর। এইটা হচ্ছে আপনার জমির যে রেখা, শেষ প্রান্ত। শেষ সীমানা, সেই শেষ সীমানা বরাবর এই লেকটা বানানো হচ্ছে। সো সুন্দর একটা প্রপার্টি। হ্যাঁ, তো আপনারা আসেন, কাশফুল বেড়াই যান। করবে, বেড়াই যান। এখানে অন্য কিছু করতে যায় না। দেখা গেল শেষে কাশবন নাড়ানাড়ি শুরু করে দিলেন, পরে কিন্তু কেউ সব বাইরে এসে কিন্তু একদম ছবল দেবে, সবল দেবে। এমনি সময় তো দেখা গেল পায়ে দিল, হেঁটে যাচ্ছেন পায়ে সবল দিল, 20 মাথায় উঠতে উঠতে হসপিটালে নিয়ে যাওয়ার মানে সৌভাগ্য হলো। কিন্তু যদি সবলটা দেখা গেল আপনি মানে কি বলবো, জনবহুল জায়গায় খাইলেন, বিরতি জন- বিরতি আপনার সমস্যা। কারণ এখানে কাশফুলের সময় অনেক মানুষ থাকে। আপনার ইমার্জেন্সি যদি কখনো প্রাকৃতিক ডাকও আসে, হয় আপনার কাশফুল বাগানের ভিতরে চলে আসা লাগবে, আদারওয়াইজ আপনি যদি দৌড়াই টয়লেট অবধি যাইতে চান, তাহলে কাপড় নষ্ট হওয়ার খুব সম্ভাবনা আছে। এদিকে পানি আছে, সমস্যা নেই। পানি সবে মাত্র শুরু। বন্ধু কালকে যাচ্ছে, এই না, আমি যাচ্ছি না কোনো জায়গায়, গাইজ আমি BJP-র কোনো জায়গায় মাঠে। যাচ্ছি না, কোনো জায়গায় যাচ্ছি না, ও আর কি মারতেছে। তো কালকে যখন ও নদীর ধরে টান মারবে, ওই জায়গা বিপ লাগাই দিবানি, তখন আপনাদের দুয়াই পারে ওরে আগাই দিতে। আদারওয়াইজ ওর তো একটুখানি কলিজা, সাহস নেই। আপনারা আবার অন্য কিছু পাইবেন। তো যাই হোক, ওর ছোট কলিজা, মুরগির কলিজা বেশি খাইছে, তো ওর সাহস পাচ্ছে না। আপনারা একটু সাহস দিয়ে দিয়েন। না, আমার কারো ওর সাহস জন্যই। দেওয়া লাগবে না, দোয়াও করা লাগবে না। কিটা দেখা গেল কোন জায়গাতে বদ দোয়া করে দিল, আমি যাচ্ছি না কোনো জায়গায়। গাইজ ও মিথ্যে কথা তো ব্যাস বলতেছে। নাম্বার টাম্বার সব দেয়া থাকবে। কালকেরা আমি ঘাটে যাব, কারণ গাড়ির তেলের টাকা উপার্জন করতে হবে, এই জন্য ঘাটে যাওয়া লাগবে। 2 দিন এই সপ্তাহ মতন আমাদের, এই 1 সপ্তাহ পাবেন না, কারণ ঘাটে যাব, মাথায় করে কয়লা ববো, বয়ে মনে করেন যে টাকা উপার্জন করব, সেটাতে গাড়িতে তেল মোবিল এগুলো ঢুকাবো, তারপরে আবার বেরোবো। আর ভিডিও বানাতে গেলে, আপলোড দিতে গেলে তো এমবিরও দরকার হয়। এমবি কেনারও তো টাকা নেই। দেখতেছেন না, আজকে সিরিয়া পাঠা জামা কাপড় পরে চলে আইসি 2 জন। নতুন কিছু জামা কাপড় কিনতে হবে। এই যে পুরনো ক্যাপ, পুরনো চশমা দেখা, এই সাইডে যে রং উঠে গেছে, চশমার রং উঠে গেছে। এই যে চুল দাড়ি কিছু কাটাতে পারতেছি না, ক্যাপ পরে রাখেছি কি সাথে, চুল দাড়ি কিছু কাটাতে পারতেছি না, সেটা একটু কাটাতে হবে। এই জন্য দরকার টাকা। বাসাতে বলিছে পারলে ইনকাম করে নিই। এ কত বড় মিথ্যেবাদী, কত বড় মিথ্যেবাদী দেখেন। যদি আমার কালকে যদি কাজ শেষ হয়ে যায়, তো দেখি আমি যদি আমাদের সেই মামারে পাই, তাহলে আমি আপনাদের দেখাবো। ও কালকে ঝুমঝুমপুর থেকে বের হবে, সেটা আমি আপনাদের হেলমেটে ক্যামেরা দিয়ে সন্ধ্যার পর দেখাই দেবো, সমস্যা নেই। তার আগে যদি আমি যাই, ওই তাহলে জায়গায় তো বিকেএসপি ঘাট। আরেকবার ঘুরাই দেবো। ওই ঠিক জায়গায় তো আছে? ঘাট, ওই জায়গায় তো যাবো কয়লা করতে। ওইখানে কোনো ঘাট নেই, ওই জায়গায় ঘাট আছে। ঝুমঝুমপুর এরিয়া, ওইখানে কয়লার ঘাট। আরে টেনশন নিয়ে না। নতুন ওই জায়গা জিপসাম ফেলেছে, সেই জায়গা মনে করে বস্তা সিলাইয়ের